মেশিনটা খারাপ হয়ে গেল কেন? একটা সুইচই হবে, ভোট শুরু হলো, একটা সুইচে যদি এত চাপ পড়ে তাহলে মেশিন তো এমনি খারাপ হয়ে যাবে। কোন সুইচটা সেটা মূলত? 7 নম্বর খাম চিহ্ন। অঞ্চল খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, আর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এই কারণে যে আইনি যে ব্যবস্থাটা করা হয়েছে এবারে, যে প্রশাসনিক যে ব্যবস্থাটা খুব সুন্দর, আমরা খুব খুশি। এবং বিশেষ করে ভুমরু গ্রামের গ্রামবাসী ভোটাররা খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, ভোট দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। শোনা যাচ্ছে ভুমরুর বুথে নাকি মেশিন, ইভিএম মেশিন খারাপ হয়ে গেছে, এটা মূলত কি? খারাপ একটু হয়েছিল, দেখেন ইলেকট্রিক মেশিন হতেই পারে খারাপ, এতে আমাদের উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। হয়েছিল আবার কুইক সার্ভিস, ওখানে ছিলাম আমরা সরকারি আদালতে, কুইক আবার দেখলাম যে মেশিনটা এসে গেল, এসে গিয়ে আবার ফের ভোট চালু হয়েছে, আমরা দেখেছি, কোনো অসুবিধা নেই। এখানে বলছে তৃণমূলে আইএসএফ এর কোনো প্রভাব নেই, সব তৃণমূল, এটা কি মূলত বাস্তব? দেখেন আইএসএফ এর প্রভাব আছে কি না, মানে এইসব জনগণ আছে, আমি বললে, আমি তো একটা নেতৃত্ব লোক, আমি বললে হয়তো বলবে যে ওরা নেতৃত্ব তো বলবি, জনগণকে একটু প্রশ্ন করেন আপনারা, এখানে কোনো কথা হবে না, সব চুপচাপ, তাই তো, সব চুপচাপ খামেচাপ, কোনো কথা হবে না, এ সব চুপচাপ খামেচাপ করবে। মেশিনটা খারাপ হয়ে গেল কেন? একটা সুইচই হবে, ভোট শুরু হলো, একটা সুইচে যদি এত চাপ পড়ে তাহলে মেশিন তো এমনি খারাপ হয়ে যাবে। কোন সুইচটা সেটা মূলত? 7 নম্বর খাম চিহ্ন। একটা সুইচে যদি অত চাপ পড়ে তো মেশিন তো এমনি খারাপ হবে। তার জন্য অফিসারদেরও বলেছি আপনারা আগাম আরও দুটো একটা মেশিন এনে রাখেন, কারণ মেশিনের যেন জিভ না বার হয়ে যায়, কারণ পরেও হয়তো মেশিনটা খারাপ হতে পারে, আরও দুটো একটা মেশিন এনে রাখেন। অফিসাররা হাসছে, বলছে ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এখানে তাহলে কি আপনারা জয় হচ্ছে? জয় আমরা নিশ্চিত, কোনো এতে কোনো বাধা নেই। নুর আলম খান যাদবপুর কেন্দ্র থেকে নিশ্চিত দিচ্ছে, কোনো এতে সন্দেহ নেই। আমরা গতকাল দেখলাম এই ভোগাড়ি টু অঞ্চলে একেবারে বানিয়াড়াতে গন্ডগোল হয়েছে, আপনাদের দিকে অভিযোগ কি বলছো? কিছু দুষ্কৃতী ওখানে হামলা করেছে, তাতে আমরা প্রশাসনের কাছ থেকেও ভালো হেল্প পেয়েছি। আর যেটা আমাদের দিকে যেটা আঙুল তুলছে, একদম পুরো ভিত্তিহীন। টিএমসির হারমাত গুন্ডা বাহিনী, তারা নিজেরা বোম নিয়ে ভোটারদের হুমকি দিচ্ছিল, আটকাচ্ছিল। এবার আমাদের ছেলেরা আবার এসে বলার পরে যে কী ব্যাপার তোমরা এরকম করছো কেন, তারা আমাদের ছেলেদের এই কথা বলা ভয়তে দৌড়তে গিয়ে ওদের নিজের বোম নিজেদের ঘাড়ে পড়ে নিজেরাই সব বাস্ট হয়ে, বাপকে ছাড়ে না, নিজেদের বোম নিজেদের ঘাড়ে পড়ে বাস্টিং হয়ে এখন ওরা নিজেদের ক্ষতি হয়েছে। দোষটা ধারক ঘাড়ে তো তুলে দিতে হবে, এখন আমাদের ঘাড়ে দিচ্ছে। আপনার বুথে কতজন মোটা ভোটার আছে? আমার বুথে কম বেশি 1300-র মতো ভোটার, 1300 প্লাস মতো ভোটার আছে। তো 1000 প্লাস খামে পড়ছে। তাহলে 4 তারিখে আপনাদের 4 তারিখে নিশ্চিত আপনাদের সঙ্গে আবার বিজয় উৎসবে দেখা হবে। 4 তারিখে কোনো কথা নেই।